আজকে যেহেতু একটা বিশেষ দিন, সকাল সকাল ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট, ভোগ নিবেদনও কমপ্লিট। এখন ঠাকুর খাক, তারপরে আমরা প্রসাদ নেব। আজ সকলকে গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। সকালবেলা ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, আর ঠান্ডায় কাঁপছিলাম, জানো তো, ফ্যান চলছিল তো। আর একটু আহ, ঠান্ডা ঠান্ডাই ছিল, যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা একটু ঠান্ডাই রয়েছে, গরম নেই। সেই জন্য একটা পাতলা চাদর দিয়ে ঘুমাচ্ছিলাম। তার মধ্যে আবার বৃষ্টি হয়েছে, আরও ঠান্ডা লাগছিল, ফ্যান চলছিল। তো আজকে আমি মা দুজনেই একটু বেশিক্ষণই ঘুমিয়েছি, ঘুমিয়ে পড়েছিলাম আর কি। আর মার তো জানোই চোখটা একটু ফুলেছে, আহ, মানে এই চোখের নিচটা আর কি ফুলেছে, অ্যালার্জি থেকে আর কি। তো লাল ভাব হয়েছিল আগে চোখটা, এই লাল ভাবটা ড্রপ দিয়ে কমেছে। একটা আয়ুর্বেদিক ড্রপ দিয়ে কমেছে, তোমাদের ড্রপটা দেখাবো। ড্রপটা ভালো, মানে চোখে দিলে পরে বেশ, মা বলছিল যে একদম ঠান্ডা ঠান্ডা হচ্ছে চোখটা। তো একদিনই কালকের দিনটাই দিয়েছে, এখন প্রত্যেক দিন দেবে, আস্তে আস্তে হয়তো কমে যাবে। আহ, তো বিছানাপত্র গোছানো কমপ্লিট, আর জানলা আজকে খুলে দিয়েছি, আর ফ্যান চলছে না। এখন একটু 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 গরম লাগছে। আর আমার ব্রেকফাস্ট এখনো হয়নি, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, মা রেডি করে দিয়েছে। আর তোমরা জানো আমি কি ব্রেকফাস্ট করি। তা আমার ভালো লাগে, জানো তো, ওই ব্রেকফাস্টটা করতে। পেটটাও ভালো থাকে, আর 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 মানে হেলদিও বেশ, মানে ওই পাউরুটি, রুটি। আমার একদম রুটিটা না আমার সহ্যও হয় না, আমার ভালোও লাগে। আমার বাবা কীভাবে রুটি খেতে, প্রত্যেক দিন রুটি খেতে আগে, এখন আর খায় না, কার্বোহাইড্রেটটা একটু কমিয়ে দিয়েছে। তো তোমাদের দেখাই, এঁচড় হয়েছে দেখতে পাচ্ছ, বড় বড় এঁচড়। নিচের দিকে বেশি হয়েছে, উপরের দিক ঘর থেকে তো উপরের দিকে দেখা যায় না, দেখতে পাচ্ছ হয়তো। চারটে এঁচড়, দুটো ঝুলছে, আর দুটো নিচে পড়ে, মানে গাছের সাথেই লেগে রয়েছে। এঁচড় তো ভালোই লাগে, কিন্তু কাটার জন্য খাওয়া হয় না। তো যাই হোক, জানলা, হালকা রোদ উঠেছে বাইরে, বাট আমাদের ঘর থেকে তো দেখা যায় না, বাট হালকা রোদ বাইরে রয়েছে। আর এই যে যে বিছানা কমপ্লিট। আর এখানে দেখতে পাচ্ছ থাইরয়েডের ওষুধ, একটা হচ্ছে, দুটো ওষুধ, থাইরয়েডের দুটোই ওষুধ। একটা হচ্ছে 100 পাওয়ারের, আর 25 পাওয়ারের ওষুধটা পাইনি, সেই জন্য 50-র ওষুধ এনেছে। 50টা মাও খায়, আর আমি একদিন একদিন করে গ্যাপ দিয়ে খাবো, তাহলে আমার কোর্সটাও হয়ে যাবে। তো এই জন্য দুটো নিয়ে বসেছি। আর এই মহাশয়কে আমি গোছাতে পারিনি, জুজুমুজু করে রেখে দিয়েছি, মা গোছাবে। আর আজকে দেখেছো এখানে কত প্লাস্টিক, এখানে ফুল পেয়েছে, ফুল দেখতে পাচ্ছ হয়তো। আর এই কালো প্লাস্টিকে কি আছে জানি না। আজকে চেয়ারে অনেক প্লাস্টিক, ফুল আজকে পেয়েছে, বৃষ্টির মধ্যে ফুল তুলতে হতেছে, বাবা কি নেশা। তো আর তোমাদের দেখাই আমার ব্রেকফাস্ট, এই যে বেলপানা, আর এই হচ্ছে ড্রপ। আই টোন। দানাগুলো ইয়ে করলে আবার দানাগুলো মুখে পড়বে, বাবা তো আর এতটা খাবে না, রেখে দেবো
কালকে আর আমাকে করতে হবে না, একসাথে দুটো ভেঙে দিলাম কেন, নষ্ট হয়ে যাবে, রেখে দিলেই নষ্ট হয়ে যেত, কিন্তু করে রাখলে ঠিক থাকবে। দানাগুলো মুখে পড়লে তিতো লাগবে। তো পায়েলের বাবা আজকে একটু বাজার থেকে ভেটকি মাছ এনেছে, তো এখন এখানে মাছ, এখানে কিছুটা ভাজছি, আর এখানে রয়ে গেছে, এটা ভাজা হয়ে গেল, আর এখানে আলু ভেজে রেখেছি, আমাদের তো আলু ছাড়া চলবে না। রান্না হচ্ছে ভাত, ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ দিয়েছে, কালকের একটু টক ছিল, টক, ডাল, পটল ভাজা, শসা, লেবু, কালকের একটু ধোকা রয়ে গেছিল সেই ধোকা, আর আজকে বাবান মাছ এনেছে, মাছ, ভেটকি মাছ। অনেক পদ হয়ে গেছে, ফ্যানটা দিও না, ঠান্ডা লাগছে। হ্যাঁ, এক্ষুনি রান্নাটা শেষ হয়েছে আর কি। হ্যাঁ, এই হচ্ছে রান্না বান্না। আজকে অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া সকলকে শুভেচ্ছা জানাই। যদিও ভিডিও শুরুতেই উইশ করা উচিত ছিল, আমি ভুলে গেছিলাম আর কি। তো এখন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের এখানে অক্ষয় তৃতীয়া উপলক্ষে এই সময়ে প্রত্যেক বছর এক সপ্তাহ আগে থেকে কি 5 দিন আগে থেকেই রাম ঠাকুরের উৎসব হয় 1 নম্বর গেটের কাছে। যারা বাটানগর এবং বজবজ এই এলাকাতে থাকো তারা হয়তো জানো যে এই সময়ে প্রত্যেক বছর রাম ঠাকুরের উৎসব হয়। তো আমার দাদু, আহ, তারপরে বাবার কাকা, এরা রাম ঠাকুরের খুব ভক্ত ছিল। তো সে কারণে ইভেন মামা যখন এসেছিল, মামার বাড়ি থেকে এসে চাঁদাও নিয়ে গেছে, যেহেতু দাদু রাম ঠাকুরের দীক্ষিত ছিল আর কি। তো আমাদের বাড়ি থেকে চাঁদা নিয়ে গেছে কিনা আমি জানা নেই। তো তো মা সেই জন্য রাম ঠাকুরের কাছে একটা ডালা দিয়ে এসছে পুজোর জন্য আর কি। তো মা হয়তো আজকে যাবে রাম ঠাকুরের কাছে প্রণাম করতে। তো আহ, আমাদের এখানেও একটা রাম ঠাকুরের মন্দির রয়েছে, তার কীর্তন হয়ে গেছে, সেই উৎসব হয়ে গেছে। আমাদের বাটানগরে দুটো মানে মন্দির রয়েছে রাম ঠাকুরের, একটা হচ্ছে ওই 1 নম্বর গেটে আর একটা দাসপাড়াতে। তো দাসপাড়ারটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন 1 নম্বর গেটেরটা হচ্ছে। 1 নম্বর গেটেরটা হচ্ছে বড় বড় করে উৎসব করে, মানে প্রায় 7 দিন ব্যাপী উৎসব হয়। 10 দিন ব্যাপী কি 7 দিন ব্যাপী উৎসব হয়, খুব বড় করে হয় জানো তো। তো আগে দাদু সেক্রেটারি নাকি এরকম কিছু একটা ছিল ওই মন্দিরে। তো টাইমের সাথে সাথে সব কিছুই আজকে সোনার দোকানে কিছু একটা হয়, বাট এখন আমাদের এবারে কোনো দোকানে এবারে তোমার অক্ষয় তৃতীয়ার ইনভিটেশন নেই, সেখানে মিষ্টির প্যাকেট খাওয়ারও ব্যাপারটা নেই, আর বাবার জন্য তো নয়। আমাদের এখন বাড়িতে টোটালি মানে মিষ্টি, কারণ বাড়িতে আসলে পরেই বাবা খেতে ইচ্ছা করবে, সে কারণে আমাদের এখন বাড়িতে খেলে পরেও সুগার ফ্রি মিষ্টি। আমিও সুগার ফ্রি মিষ্টি ভালোবাসি, কারণ আমার আর কি মিষ্টিটা আমি পছন্দ করি না বিশেষ। মা একটু মিষ্টি হলেও ঠিক আছে, না হলেও ঠিক আছে। আর বাবা বাবা পিসি, দেখেছো তো আমার পিসি, ছোটো পিসিকে কি মিষ্টি প্রিয়। বাবা, এরা এরা খুব মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে। তো তো
আজকে মা যদি যাই রাম ঠাকুর না, রাম ঠাকুরের আশ্রমে তো আজকে ধরবো। তো আজকের মতো এখানে এই ভিডিওটা এন্ড করছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো। আর একটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে। টাটা।